ভিন রাজ্যে হেনস্থার অভিযোগ, কাজের উদ্দেশ্যে মহারাষ্ট্রে গিয়ে বাংলা কথা বলার জেরে বাংলাদেশি তকমা। 7 মাস জেলে আটকা পড়েছিলেন বাংলার শ্রমিকরা। সম্প্রতি তারা বাড়ি ফিরেছেন এবং সেখানেই আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেই যারা পরিযায়ী শ্রমিক তাদের সঙ্গে দেখা করতে গেলেন। কি হলো দেখুন। বাংলায় কথা বলার কারণেই ভিন রাজ্যে হেনস্থা ও অপমানের শিকার হতে হয়েছে, এমনই গুরুতর অভিযোগ তুলে সরব হয়েছিলেন দক্ষিণ দিনাজপুরের তপনের বাসিন্দা অসিত সরকার ও তার সঙ্গীরা। কাজের সন্ধানে মহারাষ্ট্রে গিয়ে তাদের বাংলাদেশি বলে চিহ্নিত করে দীর্ঘ 7 মাস জেলে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ। অবশেষে মুক্ত হয়ে ঘরে ফেরার পর বুধবার তাদের বাড়িতে গিয়ে দেখা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অসিত সরকারের বাড়িতে এদিন দীর্ঘক্ষণ ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে কথা বলেন অভিষেক। জেলে থাকার অভিজ্ঞতা, সেখানে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ এবং কিভাবে ভাষার কারণে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছিল সবকিছুই শোনেন তিনি। এই সাক্ষাৎকার পর্বে অসিত সরকারের বাড়িতে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি বুথ সভাপতি গৌতম বর্মনও। রাজনৈতিক বিভেদ সরিয়ে রেখে তিনিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে নিজের ক্ষোভ উগরে দেন। গৌতম বর্মনের অভিযোগ, বিপদের সময়ে বিজেপির কোনো নেতা বা জনপ্রতিনিধি তাদের পাশে দাঁড়াননি। অভিযোগ, মহারাষ্ট্রে আটক হওয়ার পর তারা বারবার বিজেপির বিভিন্ন স্তরে নেতৃত্বের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন, তবে কেউ ফোন ধরেননি। এমনকি বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গেও যোগাযোগ করা হলেও কোনো রকম সাহায্য পাওয়া যায়নি বলে দাবি তার। বম্বে মহারাষ্ট্রে কাম করতে গিয়ে 7 মাস, দীর্ঘ 7 মাস আমি জেল খাটে আসি। কিন্তু এই দীর্ঘ 7 মাস কি কষ্ট করেছি আর কি না কষ্ট পেয়েছি এটা একমাত্র আমরা জানি। আর যে কি খেয়েছে বাড়িতে এই 7 মাস, কি করেছে, কি নিয়েছে, সেই এই উপভোগটা তো বাড়ির তারা কষ্ট করেছে। কিন্তু এই যে 7 মাস ধরে যে জেল খাটলাম, জেল খাটার পরে এই যে আজ বের হয়ে আসলাম, সবকিছু অবদান আমাদের তৃণমূল কংগ্রেস পার্টির, আমাদের অভিষেক স্যার এবং যা কিছু সবকিছু, এই যে অবদান, এই অবদান তো ভোলা যাবে না জীবনে। এই অবদান যাই ভুলবে তাই তো অমানুষ। আমি মহারাষ্ট্রে কাজ করতে গেছিলাম, ওখানে যায় জবরদস্তি করে আমাদেরকে জেলে পাঠায় দেয়। তো তারপর জেলে পাঠায় দেওয়ার পর আমি বাড়িতে ওই পুলিশের মোবাইল থেকে ফোন করে দিলাম যে আমি তো আর পারছি না, তো সোমবারটা অবশ্যই জানাবা পুলক চক্রবর্তীকে, সে কি আমাকে কিছুই করে হোক যেন বের করে। আর আমি বের একজন বিজেপির কর্মীও ছিলাম, সে হিসেবেও আমার কাজটা হয়নি এবং আমার ওয়াইফ সুকান্ত মজুমদারের কাছেও গেছে, ওখানে যায় কোনো কাজই হয়নি। আমাকে আমার ওয়াইফকে বলছে যে ও তো জেলে চলে গেছে, ও আপনি বের হয়ে চলে আসবে মেয়াদ শেষ হয়ে গেলে। 7 মাস পর জেল থেকে মুক্ত হয়ে বাড়ি ফেরা অসিত সরকার ও তার সঙ্গীদের প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেস আইনগতভাবে তাদের ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে। তিনি জানান, শুরুতে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ সম্ভব হয়নি এবং প্রায় 3.5 থেকে 4 মাস পরে বিষয়টি তাদের নজরে আসে। এরপর আইনি সহায়তা ও প্রশাসনিক স্তরে উদ্যোগ নেওয়া হয় বলে দাবি তার। এদিন বিজেপিকে তীব্র আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্রে বিজেপির সরকার থাকা সত্ত্বেও কেন এ বিষয়ে সে রাজ্যের নেতৃত্ব কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে নিশানা করে অভিষেক বলেন, 7 মাস ধরে এই মানুষগুলোকে জেলে আটকে রাখা হয়েছিল, অথচ তাদের মুক্তির জন্য কোনো উদ্যোগ দেখা যায়নি। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এদিন সুকান্ত মজুমদার স্টপেজ মিনিস্টার বলেও কটাক্ষ করেন। ফোন করে অ্যাটলিস্ট আমি বলবো যে অনৈতিকভাবে জোর জবরদস্তি ভুলবশত আপনারা আমার এলাকার লোকসভা কেন্দ্রের 2 জন বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে জেলে ঢুকিয়েছেন, এটা ঠিক নয়, তাদের ছাড়ুন। এই ফোনটুকু করতে তো ট্যাক্স লাগে না, টাকা লাগে না, বা কোনো কেউ আটকায়নি।
একটা ফোন করতে অসুবিধা কি আছে? তার অনেক কাজ, তিনি কেন্দ্রীয় মন্ত্রী, যদিও বাংলার জন্য কোনোদিন 10 পয়সা আনেননি, গত 2019 থেকে সাংসদ রয়েছে। আর যে বিজেপির নেতা কর্মী, বুথ সভাপতি বা প্রাক্তন বুথ সভাপতি তাকে সুরক্ষা দিতে পারে না, তারা বাংলার মানুষকে কি সুরক্ষা দেবে? আপনি ফোন করে একবার খবর নেবেন না, আপনি আইনত হয়তো সহযোগিতার হাত না বাড়াতে পারেন। এই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলা দুটোর জন্য 11 বছর তো ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায়, ক পয়সা নিয়ে এসছে? একটা খালি ট্রেনের স্টপেজ করে দিচ্ছে আর 4টে করে চিঠি রিলিজ করছে। আপনাকে মানুষ নির্বাচিত করেছে ট্রেনের স্টপেজ করার জন্য? আপনি কি স্টপেজ মিনিস্টার? অসিত সরকার এবং গৌতম বর্মনকে ভিন রাজ্যে না যাওয়ার জন্য অনুরোধ জানানোর পাশাপাশি বাংলাতেই তাদের কাজের ব্যবস্থার আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে যে এসছে কঠিন ভালো লাগছে। উনি বলেছেন যে ব্যবস্থা করে দিবে, কাজের একটা ব্যবস্থা করে দিবে সবকিছু, আর বাইরে আমাকে আর যেতে হবে না। এই জন্য আমি খুব আনন্দ এবং প্রতিশ্রুতি উনি বলেছেন যে বাইরে আর যেতে হবে না, এখানেই ব্যবস্থা হয়ে যাবে, কাজের উন্নয়নেরও সবকিছু ব্যবস্থা করে দিবেন উনি আমাদেরকে। বাড়িতে ফিরে অসিত সরকার এবং গৌতম বর্মন কি খেয়েছেন, সব জিনিসপত্র নিয়ে ফিরতে পেরেছেন কিনা একেবারে পরিবারের সদস্যের মতো খোঁজ নেন অভিষেক। দুই পরিবারের হাতে আর্থিক সাহায্যও তুলে দেন তিনি। পাশে দাঁড়ানোই আবেগে ভেঙে পড়ে শ্রমিকদের পরিবার। সুকান্ত মজুমদার টুইটের মাধ্যমে দাবি করেছিলেন যে অভিষেক ব্যানার্জি স্টান্টবাজি করছেন, কিন্তু অভিষেক ব্যানার্জি আজ বালুরঘাটের অসিত সরকারের বাড়িতে আসলেন, তাদের সঙ্গে কথা বলে বুঝিয়ে দিলেন তিনি কিন্তু স্টান্টবাজি করতে আসেননি, তিনি এসেছেন সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের সঙ্গে কথা বলে তারা যে কর্মহীন রয়েছে তাদেরকে কাজের আশ্বাস দিলেন এবং সমস্ত যে অভিযোগ তার বিরুদ্ধে ওঠা সমস্তটাই কিন্তু তিনি খণ্ডন করলেন। এক কথায় অভিষেক ব্যানার্জি আজকে তিনি এখানে আসলেন, এখানে আসার পরে প্রত্যেকের সঙ্গে কথা বললেন এবং কি ঘটনা ঘটেছিল তাদের সঙ্গে শুনলেন এবং স্বাভাবিকভাবেই যারা বাংলা কথার বলার অপরাধে যারা জেলবন্দি হয়েছিল তারা কিন্তু আশ্বস্ত এবং অভিষেক ব্যানার্জির মধ্যস্থতায় তাদের যে আবার কাজ তারা ফিরে পাবেন এটা কিন্তু তারা নিশ্চিন্ত হতে পেরেছেন অভিষেক ব্যানার্জির সঙ্গে কথা বলে। বালুরঘাটের তপন থেকে ক্যামেরায় সম্রাটের সঙ্গে অংশুমান চক্রবর্তী, কেটিভি বাংলা।